নমস্কার, আমি সমিতা চৌধুরী ওঝা আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কথা বলবো আবৃত্তি চর্চা নিয়ে। আজ তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের মূল আলোচনার বিষয় অনুভব বা বোধ। দেখুন, আমাদের পড়াশুনো, আমাদের রোজকার জীবন, অভিজ্ঞতা আমাদের মধ্যে বোধের সঞ্চারণ ঘটায়। আমাদের প্রত্যেক দিনের জীবনে ছোট ছোট অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের ভিতরের অনুভব জেগে ওঠে। আমাদের দুঃখের অনুভব, আমাদের আনন্দের অনুভব, আমাদের বীরত্বের অনুভব, সমস্তটাই সুপ্ত থাকে আমাদের ভিতরে। যে কোনো শিল্পচর্চার ক্ষেত্রে সেই অনুভবের প্রকাশটা হচ্ছে প্রাথমিক বিষয়। কোনো কবিতার মধ্যে যে রস লুকিয়ে থাকে, সেই রসের বিচ্ছুরণ ঘটে আমাদের কণ্ঠের মাধ্যমে, এবং সেই কবিতার মধ্যে যে মূল রসটি রয়েছে, সেই রসের অনুভবটা আগে হৃদয়ে আমাদের করতে হয়। সেটা একেবারে প্রাথমিক এবং জরুরি একটা বিষয়। ধরুন, আমরা খুব ছোটবেলায় পড়েছি কাজলা দিদি কবিতাটি। সেখানে যখন বারবার ফিরে ফিরে আসছে সেই লাইনটি, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই যে একটি শিশুর তার দিদিকে হারিয়ে ফেলার যে বেদনা, সেটি যেন বারবার ধ্বনিত হচ্ছে এই কবিতায়। আমাদের সকলের জীবনেই কিন্তু এই প্রিয়জনকে হারিয়ে ফেলার অভিজ্ঞতা থাকে, যদি বা সরাসরি নাও থাকে, তাহলেও কিন্তু আমরা আমাদের আশেপাশে বহু মানুষকে দেখি, বা আমরা অন্য কোনো শিল্প মাধ্যমে, যেমন সিনেমায় হতে পারে, গল্পে হতে পারে, গানে হতে পারে, সেই অনুভবকে প্রত্যক্ষ করি। যেমন প্রেমের অনুভব, যেমন আনন্দের অনুভব। আমাদের প্রত্যেকের জীবনে যদি প্রত্যক্ষভাবে সেই অভিজ্ঞতার কিছুটা ঘাটতিও থাকে, আমরা কিন্তু অন্য কোনো শিল্পের মধ্যেও সেটা আমরা খুঁজে পাই, নিজেকে খুঁজে পাওয়ার মতন খুঁজে পাই। আবৃত্তি শিল্পের ক্ষেত্রে যখনই আমরা এরকম একটি কবিতা পাই, এরকম একটি লাইন পাই, তখন আমাদের সেই অনুভবের প্রকাশ ঘটে আমাদের কণ্ঠের মধ্যে দিয়ে। যে কোনো কবিতার ক্ষেত্রেই, যেমন ধরুন, যদি কোনো স্বাধীনতার কবিতা হয় বা দেশপ্রেমের কবিতা হয়, আমরা কিন্তু সকলেই সেই সময়ের মধ্যে দিয়ে যাইনি যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, কিন্তু তাদের বীরত্ব গাথা আমরা শুনেছি, আমরা পড়েছি, আমরা সিনেমায় দেখেছি। ফলে তাদের সেই সময়টা আমরা জানি, আমরা বুঝি, আমাদের স্পর্শ করেছিল। সেই বোধটা কিন্তু আমাদের কণ্ঠের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হয়। আবার ধরুন, শাশুড়ি এবং বৌমার যদি কোনো একটি সংলাপ হয়, তার মধ্যে কীরকম রিলেশনশিপ, সেটাকে প্রত্যক্ষ করেও কিন্তু আমরা আমাদের কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। যেমন সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা আছে মেজাজ, যার একটি ছোট্ট অংশ, হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার শটটা ঠিক কাছা গলা দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোঁটার পর আর এদিক মাড়ায়নি। এই যে ছোট্ট সংলাপ, এই সংলাপটা কিন্তু রোজকার জীবনে আমরা যেরকম দেখেছি আমাদের বাইরের সমাজে, সেইটা কিন্তু আমরা এই শিল্পের মধ্যে প্রত্যক্ষ করতে পারি। এইভাবে আমাদের ছোট ছোট বোধ, শিল্পের বোধ, এবং কতটা, কোনখানে, কিভাবে, কোন কথাটি বলতে আমরা চাইছি তার উপর নির্ভর করে। তাই যে কোনো অনুভবকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলাটাই হচ্ছে আবৃত্তি শিল্পের মূল কথা। আজ থাকলো এটুকুই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন অবশ্যই। আবার পরের রবিবার আসবো।
যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। আমার একটি আবৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে কারুবাক। যদি সরাসরি সেখানে ভর্তি হতে চান যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং তার সঙ্গে এই ভিডিওটিকে আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।